বাজার থেকে অনেক বড় বড় গলদা চিংড়ি কিনে আনার পর সঠিকভাবে কাটতে না পারার কারণে এই চিংড়িগুলো দেখতে অনেক ছোট হয়ে যায়, আর তখন গেস্টদের সামনে দিতেও আর ভালো লাগে না। তাই আজকে আপনাদেরকে দেখাবো কি করে আস্ত রেখেই গলদা চিংড়ি কেটে নিতে হয়। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কাঁচির সাহায্যে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিব। আপনারা চাইলে কাঁচির পরিবর্তে বটি দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার মাথার নিচের দিকে যেই বড় বড় পাগুলো থাকে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এগুলোকে পা বলছি, আপনারা ঠিক কী বলেন আমি জানি না। এগুলোকে কেটে নিতে হবে। এরপরে চোখের ঠিক উপরের দিকেই আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার মাথার উপরের এই শক্ত খোসাটাকে আমি ভি শেপ করে কেটে নিলাম। এরপরে এর ভিতরে হাত দিয়ে টান দিলেই দেখবেন যে একটা কালো থলের মতো বের হবে, আর এটাই হলো চিংড়ি মাছের ময়লা। এটাকে অবশ্যই ফেলে দিতে হবে, কিছুতেই এটাকে খাওয়া যাবে না। আমি এটাকে ফেলে দিলাম। এবার দেখেন এই পেটের নিচের অংশে কিছু পা থাকে, এই পাগুলোকে আমি সবসময় ফেলে দেই, কিন্তু এবারের মাছগুলোতে অনেক ডিম ছিল। আমি যদি পাগুলোকে কেটে ফেলে দিই তাহলে দেখা যাবে যে ডিমগুলো পড়ে যাবে। তাই আমি এবার এই পাগুলোকে ফেলবো না, তবে আপনারা চাইলে ফেলে নিতে পারেন। এরপরে লেজের দিকে একটা শক্ত কাটার মতো থাকে, এটাকে অবশ্যই ফেলে দিবেন, তা না হলে দেখবেন যে খাওয়ার সময় অনেক সময় হাতে লাগতে পারে। তাই এটাকেও আমি কাঁচি দিয়ে ফেলে দিচ্ছি। আর কিভাবে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। এবার চিংড়ি মাছের ভিতরে একটা ভেইন থাকে, এই ভেইনটাকে খুব আস্তে আস্তে টেনে আমি ফেলে দিচ্ছি। খুব জোরে টানতে যাবেন না, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। অনেকেই পুরো মাছটাকে কেটে তারপরে এই ভেইনটাকে বের করেন, তবে আজকে আমি যেই প্রসেস দেখিয়েছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, এতে করে পুরো মাছটা কাটার কোনো প্রয়োজন নেই। এবার আমি লেজটাকে একটু ভি শেপ করে কেটে নিচ্ছি, এতে করে মাছটা দেখতে ভালো লাগবে। আর দেখেন আমার চিংড়ি মাছটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর কাটার পরেও চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ছোট হয়ে যায়নি। কাটার আগে যতটুকু ছিল কাটার পরেও কিন্তু ঠিক ততটুকুই আছে। আপনারা চাইলে আমার এই পদ্ধতি ফলো করতে পারেন। গলদা চিংড়ি কাটার এই পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।